আশুগঞ্জের মেঘনা নদী কি শুধু ভাঙছে নাকি কেউ তাকে ভেঙে দিচ্ছে? একদিকে নদী পাড়ে ভয়াবহ ভাঙন, অন্যদিকে সেই নদীর বুক থেকেই চলছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, এই বালু কোনো সরকারি উন্নয়ন কাজের জন্য নয়, বরং নদী থেকে তুলে বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কার অনুমতিতে চলছে এই বালু উত্তোলন? আর এর সঙ্গে নদী ভাঙনের কোনো সম্পর্ক আছে কি? সবচেয়ে বড় প্রশ্ন, এই ভাঙন কি একসময় আশুগঞ্জ নদী বন্দরের জন্য বড় ঝুঁকি তৈরি করবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের আজকের অনুসন্ধান। মেঘনা নদীকে ঘিরে গড়ে উঠেছে আশুগঞ্জের মানুষের জীবন জীবিকা এবং গুরুত্বপূর্ণ নদীবন্দর। কিন্তু বর্তমানে নদীর বিভিন্ন অংশে দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদী গিলে খাচ্ছে পাড়, বসতভিটা ও কৃষিজমি। আর একই সময়ে নদীর বুক থেকে ড্রেজার দিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। স্থানীয়দের অভিযোগ, এই বালু উত্তোলনের সঙ্গে সরকারি কোনো প্রকল্প এবং বন্দরের নাব্যতা রক্ষার কোনো কাজ জড়িত নয়, বরং নদী থেকে বালু তুলে তা বিক্রি করা হচ্ছে। তবে প্রশ্ন হলো, এই অভিযোগের সত্যতা কতটুকু? তবে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই বালু উত্তোলনে নদীর স্বাভাবিক ভারসাম্য এবং নদী তীরের স্থিতিশীলতার উপর কোনো প্রভাব ফেলছে কিনা। 40-50 বছর ধরে আছি, তারপরে আমরা আছি খুব শান্তি আসলাম। এইদিকে ইদারিং আমরা যে একটা অবস্থা দাঁড়াইছি, ডেজারে ভালো কাটে আমরা শহর বিলীন করে লাইতেছে। আমরা এখন 1200 ফুটার আছি, আমরা নদীতে পানি যা বাইশা যাইতে কইব। তোরা শহর থাকতে চাচ্ছি, এই তোরা ডেজার কাটে, তোর কি সমস্যা? আমরা বাড়ি ভেঙে আমরা তাও আমরা গরিব মানুষ, আমরা দেখতেছি আমরা মাছ মারে ভাত খাই, তোরা তাও মোচরা। আমাদের অনুসন্ধানের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখনই ড্রেজার। স্থানীয়দের অভিযোগ, নদীর বুক থেকে বালু তুলে তা বিক্রি করা হচ্ছে। কিন্তু আমরা জানতে চাই, এই ড্রেজারের অনুমতি কোথায়? কোন জায়গা থেকে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে? কত পরিমাণে বালু উত্তোলন করার অনুমতি আছে এবং উত্তোলিত বালু কোথায় যাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে সন্দেহ থেকে যায়। নদী ভাঙ্গনের সবচেয়ে বড় আশঙ্কা শুধু মানুষের বসতভিটা হারানো নয়, আশুগঞ্জের এই নদী তীরে রয়েছে গুরুত্বপূর্ণ নদীবন্দর। নদী তীরের স্থিতিশীলতা যদি ক্রমাগত দুর্বল হতে থাকে, তাহলে ভবিষ্যতে ঝুঁকিতে পড়তে পারে নদী তীরবর্তী অবকাঠামো এবং বন্দর কেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড। তাই আজকের ভাঙ্গন শুধু আজকের সমস্যা নয়, এটি আগামী দিনের আশুগঞ্জের জন্য একটি সতর্ক সংকেত হতে পারে। এখানে আমরা দেখেছি যে বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এখানে একটি শ্মশান দেখলাম বিলীন হয়ে গেল। প্রতিদিন রাত্রে এই চর সোনারামপুরকে ঘিরে চারদিক দিয়ে ঘিরে বালু উত্তোলন করা হয়। এই চর সোনারামপুরটি অনেক প্রশস্ত ছিল। এখানে তারা বাদাম চাষ করতো, পাশাপাশি শাকসবজি তারা করতো, এখানে হাঁস পালন করছে, গরু ছাগল তারা এখানে পালন করছে। কিন্তু এখন নিজেদের বসবাসের জায়গাটুকু তারা হারিয়ে যাওয়ার পথে। এখন আমরা অনুরোধ করব কিশোরগঞ্জ জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে যেন যৌথ এখানে অভিযান পরিচালনা করা হয় এবং এই বালু সিন্ডিকেটের সাথে যারা জড়িত আছেন তাদের মুখোশ যেন উন্মোচন করা হয়। মানে খুবই কষ্টদায়ক, এবং যে কোনো সময়ে যে কোনো রাত্রে চর সোনারামপুর এই মেঘনা নদীতে তলিয়ে যেতে পারে। সাথে সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে আশুগঞ্জ, এটাও পানির নিচে তলিয়ে যেতে পারে। এখন আমার মনে হচ্ছে যে প্রশাসন থেকে এই বালু উত্তোলনকারীরা মনে হয় অনেক শক্তিশালী। সাধারণ যে জেলে পরিবার যারা আছে তারা অতি নিঃস্ব এবং দিনে আনে দিনে খায়। তারা অধিকাংশ, এখানে হিন্দু পরিবার, এখানে একটা শ্মশানঘাট আছে। ইতিমধ্যে শ্মশানঘাটের অধিকাংশ অংশই নদীতে বিলীন হয়ে গেছে এই অবৈধ বালু কাটার কারণে। বালু লুণ্ঠনটা চলছে। তো বালু লুণ্ঠনের ফলে যেটা হচ্ছে যে আমরা যে চর সোনারামপুর দাঁড়িয়েছে, এটা খুবই হুমকির মুখে পড়ে গিয়েছে। অলরেডি এটার অনেকটা অংশ পানির নিচে চলে গিয়েছে এবং এটার আশপাশে যে পানির গভীরতা বেড়ে গেছে, তাতে যে কোনো দিন যে কোনো সময় হয়তোবা একদিন এই চর সোনারামপুরে এই নদীতে বিলীন হয়ে যাবে। আর পাশাপাশি যে আমাদের আশুগঞ্জ অংশে আমার পেছনে যে বিদ্যুৎ কেন্দ্র আছে দুইটা, এই বিদ্যুৎ কেন্দ্রগুলোও কিন্তু
খুবই ঝুঁকির মধ্যে আছে। আমরা এখন বইয়ের মধ্যে আছি যে আমাদের গ্রামটা কিভাবে রক্ষা হবে, আর আমরা যে কিছু করব এরকম আমাদের পরিস্থিতি নাই, কারণ আমাদের মানুষেরা দিন এনে দিন খায়। আমরা আজকে কিছু প্রশ্নের উত্তর খুঁজেছি, কিছু প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি, আর কিছু প্রশ্নের উত্তর এখনো ধোঁয়াশা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নদী ভাঙন এবং বালু উত্তোলনের মতো বিষয়কে আর অবহেলা করার সুযোগ নেই। কারণ মেঘনার পারে আজ যে সংকট শুরু হয়েছে তার প্রভাব আগামী দিনে কত দূর যাবে তা হয়তো সময়ই বলে দিবে। আমাদের অনুসন্ধান এখানেই শেষ নয়। শেষ পর্যন্ত সত্যটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখন দেখার বিষয়। তদন্ত চলবে।